স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। সানা সাউ, তৃতীয় শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 6। দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোকে ভোগের বাসনা। আগুনে ঝাঁপ দাও আর মানুষকে ভগবানের দিকে নিয়ে এসো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 69। শুভ্রজিৎ মাঝি, পঞ্চম শ্রেণী। ভারতে ধর্মের অর্থ প্রত্যক্ষানুভূতি, নয়তো তা ধর্ম নামেরই যোগ্য নয়। ভারতের আধ্যাত্মিক আকাশ থেকে যে মহাশক্তিময়ী বাণী নিঃসৃত হয়েছে তা হলো অনুভূতি, উপলব্ধি, এবং একমাত্র আমাদের শাস্ত্রই বারবার ঘোষণা করেছে ঈশ্বরকে দর্শন করতে হবে। খুব সাহসের কথা বটে, কিন্তু গভীরভাবে সত্য, প্রতিটি বর্ণে সত্য। ধর্ম সাক্ষাৎ করতে হবে, কেবল শুনলে হবে না। তোতা পাখির মতো কেবল কতগুলো কথা মুখস্থ করলেই চলবে না, কেবল বুদ্ধির সায় দিলেও চলবে না, তাতে কিছুই হয় না। ধর্ম আমাদের অভ্যন্তরে প্রবেশ করা চাই। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। আস্থা চৌধুরী, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 99। কখনো ভেবো না আত্মার পক্ষে কিছু অসম্ভব, এমন বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলে কিছু থাকে, তবে আমি দুর্বল বা ওরা দুর্বল এমন বলাই একমাত্র পাপ। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। অঙ্কুশ সামন্ত, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 11। সাহস অবলম্বন করো, আমার দ্বারা ও তোমাদের দ্বারা বড় বড় কাজ হইবে, এই বিশ্বাস রাখো। ভগবান বড় বড় কাজ করিবার জন্য আমাদিগকে নির্দিষ্ট করিয়াছেন, আমরা তাহা করিব। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। আস্থা চৌধুরী, তৃতীয় শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 89। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের উপর বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস, উন্নতি লাভের এই একমাত্র উপায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। সুহৃদ সামন্ত, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 27। যে জাতির মধ্যে জনসাধারণের ভিতর বিদ্যা বুদ্ধি যত পরিমাণে প্রচারিত, সে জাতি তত পরিমাণে উন্নত। ভারতবর্ষের যে সর্বনাশ হইয়াছে তাহার মূল কারণ ওইটি। রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যা বুদ্ধি এক মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ করা। যদি পুনরায় আমাদিগকে উঠিতে হয়, তাহা হইলে ওই পথ ধরিয়া, অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে বিদ্যার প্রচার করিয়া। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুশ্রী শাসমল, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 31। ভারতবর্ষকে ইউরোপের কাছে শিখতে হবে বাইরের জগৎকে কি করে জয় করা যায়, আর ইউরোপকে ভারতের কাছে শিখতে হবে অন্তর্জগৎকে জয় করবার উপায়। তাহলে তখন হিন্দু আর ইউরোপীয় বলে আলাদা কিছু থাকবে না, থাকবে একটি আদর্শ মানব জাতি, যে বহির্জগৎ এবং অন্তর্জগৎ উভয়কেই জয় করেছে। মানুষের মহিমার একটা দিক আমরা বিকশিত করেছি, তারা করেছে অন্য আরেকটা দিক। প্রয়োজন হলো দুয়ের সম্মিলন। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রনি মান্না, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 140। আমি এমন কোনো পথ পাইনি যা সকলকে খুশি করবে, সুতরাং আমি সর্বতঃ যা তাই আমায় থাকতে হবে। আমায় নিজ অন্তরাত্মার কাছে খাঁটি থাকতে হবে। যৌবন ও সৌন্দর্য নশ্বর, জীবন ও ধনসম্পত্তি নশ্বর, নাম যশ নশ্বর, এমনকি পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলোয় পরিণত হয়। বন্ধুত্ব ও প্রেম ক্ষণস্থায়ী, একমাত্র সত্যই চিরস্থায়ী। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 50। স্মৃতি মাইতি, দ্বাদশ শ্রেণী।
শিক্ষা মজ্জাগত হইয়া কৃষ্টিতে পরিণত হইলে ভাব বিপ্লবের ধাক্কা সহ্য করিতে পারে, শুধু বিভিন্ন বিষয়ের জ্ঞান রাশি তাহা পারে না। জয় স্বামীজি। স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 92। এখানে সেখানে, মন্দিরে গির্জায়, স্বর্গে মর্তে, নানা স্থানে এবং নানা উপায়ে অন্বেষণ করিবার পর অবশেষে আমরা যেখান হইতে আরম্ভ করিয়াছিলাম, অর্থাৎ আমাদের আত্মাতেই বৃত্তপথে ঘুরিয়া আসি এবং দেখিতে পাই, যাহার জন্য আমরা সমুদয় জগতে অন্বেষণ করিতেছিলাম, যাহার জন্য আমরা মন্দির গির্জা প্রভৃতিতে কাতর হইয়া প্রার্থনা এবং অশ্রু বিসর্জন করিতেছিলাম, তিনি আমাদের নিকট হইতেও নিকটতম, প্রাণীর প্রাণ। তিনি আমাদের দেহ, তিনি আমাদের আত্মা। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 69। শ্রেয়া বরাই, ষষ্ঠ শ্রেণী। ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা, সৎ হওয়া আর সৎ কর্ম করা, এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম। জয় স্বামীজি।